ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومن يعصيهما فقد غاب أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون وقال الله تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনারা যারা মৌলভীবাজারের মানুষ এখানে আছেন আপনারা সবাই কি জীবিত আছেন না ইন্তেকাল করেছেন? জীবিত মনে তো হয় না। গত বছরও তো এখানে আসছিলাম মনে হয়, আসছিলাম নাকি আমি ভুল বললাম? গত বছরের সাথে এবছরের একটু পার্থক্য মনে হচ্ছে। গত বছরে মনে হচ্ছিল ইমান ঠিক ছিল, এবার যেন কোথায় একটু নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে। আপনারা সবাই কি জীবিত না মৃত্যু? এই পাশের কয়জন জীবিত আর আপনারা সবাই মরে গেছেন? একটু সবাই বলেন জীবিত না মৃত্যু? জীবিত মানুষ পয়গম্বরের শানে দুরূদ পড়বে, আওয়াজ এত আসতে হবে, এটা তো সৌন্দর্য দেখায় না। আপনাদেরকে একটা সুসংবাদ দেই, পয়গম্বর বলেছেন কেউ যদি তার প্রতি ভক্তি ভালোবাসা হৃদয়ের আবেগ দিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করেন এবং আল্লাহ তাআলা যদি ওই দুরূদকে কবুল করেন, পয়গম্বর বলেছেন তাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করা পয়গম্বরের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দুরূদের মর্তবাটা কত বেশি। আরেকটা হাদিসে এসেছে পয়গম্বরের প্রতি যারা দুরূদ ও সালাম প্রেরণ করে ভক্তি ভালোবাসা দিয়ে, জীবনে একবার হলেও তিনি পয়গম্বরকে স্বপ্নে দেখতে পান। এত আসতে বললেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে পয়গম্বরকে স্বপ্নে দেখা, আর একটা হলো জান্নাত ওয়াজিব হওয়া। এটা বান্দার জন্য যে কত বড় কল্যাণকর নেয়ামত, সেটা তো আমরা হয়েছি গতানুগতিক মুসলমান। আমাদের দুরূদ পড়া লাগে তাই পড়ি, সুবহানাল্লাহ বলা লাগে তাই বলি, হুজুর বলছে তাই বলি, বাপে মুসলমান তাই আমিও মুসলমান। কিন্তু বিষয়টা এরকম হওয়া উচিত নয়। উচিত হলো হৃদয় দিয়ে দিল দিয়ে পয়গম্বরকে একটু দুরূদ সালাম অন্য যত বছর যেভাবে পড়েছেন সেটা নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু আজকে এই মোমেন্টে এই মাহফিলের অন্তত একটা ইবাদত আল্লাহর কাছে কবুল করেই ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো? সবাই দিলটাকে নরম করবেন।
হৃদয়টাকে শক্ত করবেন, মনে করবেন আমি আমার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুল আতাহারের সামনে দাঁড়ানো। আমি আমার কলিজার টুকরা নবীকে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে দুরুদ ও সালাম প্রেরণ করব। সকলে উচ্চ আওয়াজে একসাথে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি হলে খোদার হাবিব, তোমার তুলনা হয় না যে আর। ইয়া হাবিবি ইয়া নবীজি, রোজ হাসরে করিও পার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আল্লাহ তাআলার অপার সৌন্দর্যের লীলাভূমি, পাহাড়ের মেঠো পথে সৌন্দর্য আর শ্রেষ্ঠত্বের অভয়ারণ্য,
বাংলাদেশকে বিশ্বের সাথে পরিচিত করিয়ে দেওয়ার এক অনন্য নিদর্শন মৌলভীবাজার জাঙ্গারিয়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত জাঙ্গিরাই 34তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এই সম্ভাষিত অধিবেশনের যিনি সভাপতিত্ব করছেন, সভাপতির নাম নাই না? হায় হায়, তাহলে মাহফিল হইব কেমন? হ্যাঁ, মনিরুল ইসলাম না, আপনার আবার অন্য মাইন্ডে নিয়েন না। মানে গত 16 বছর তো সভাপতি, অতিথি, তার অতিথি, বাপ, দাদা, খালু, নানা, নানার আত্মীয় সবাইরে লাগছিল। কথা ঠিক কিনা? সবাইরে লাগছে না? এদের নাম না দিলে মাহফিলে পোস্টারে এদের নাম না থাকলে ওয়াজই হইতো না। আর এরকম একটা সাচ্চা পোস্টার যেখানে সভাপতির নাম নাই, এটা তো কেমন কেমন যেন হয়ে গেল না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কি নাম ভাইজান আপনার? মনিরুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আলোচনা রেখেছেন আপনাদের জাঙ্গিরাই দাখিল মাদ্রাসা সম্মানিত সহসভাপতি, অত্যন্ত চমৎকার কথা বলেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম সরকার হাফিজাহুল্লাহ। আলোচনা রেখেছেন গাঙ্গুল ফাজিল মাদ্রাসা সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা খালেদ আহমদ ভানুগাছি হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে হায়াতে তৈয়বা এবং আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করবার জন্য যে দায়িত্ববোধ দরকার, আল্লাহ তাআলা আলেম হিসাবে তাদেরকে সেই দায়িত্ব প্রদান করে, বলেন আমিন। আগামী 2 দিন যে সকল আলোচক আছেন, দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে সঠিকভাবে মাহফিলে এসে আগামী 2 দিনের মাহফিলকে শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য করার তৌফিক দান করুক, বলেন আমিন। এছাড়া আমার ডানে বামে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ওলামায়ে ইজাম, আজকের এই জাঙ্গিরাই যুব কল্যাণ পরিষদের মাহফিল কমিটি, আপনারা ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন, তরুণ যুবক বন্ধুরা, দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার মা বোনেরা, আমি সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক শান্তির বাণী দ্বিতীয়বার আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো থাকার এক নীরব মর্মকথা হলো, বিগত দিনের এক চরম উতরাই পার হয়ে বাংলাদেশ এক নতুন স্বাধীনতার সার্বভৌমত্বের ঘ্রাণ আর সৌন্দর্যে আবহমান। সারা বাংলাদেশ যেন এক নীরব নিশ্চিন্তে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তরুণ যুবকদের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে গড়ার এক পরিকল্পনা তৈরি করছে। কিন্তু আমি দুঃখের সহিত আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি, আপনারা যেই বিপ্লব, যে সৌন্দর্যের জন্য তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে বিগত দিনের নীরব নিঘাত বাংলাদেশের ইতিহাসের এক পৈশাচিক জানোয়ারকে বিতাড়িত করে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আমার কাছে মনে হচ্ছে কেন যেন সেই নতুন বাংলাদেশে পুরাতন স্বৈরাচার বিদায় নিলেও আবার কেন যেন নতুন স্বৈরাচারের আগমনী বার্তা আমরা খুঁজে পাচ্ছি। আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে ষড়যন্ত্রের বেড়াজালে আটকে দিয়ে আপনারা যারা এখন নির্বিচ্ছিন্নভাবে ঘুমাচ্ছেন, সেই ঘুমকে বাতিল করে দিয়ে আবার নতুন এক বিপ্লবের আহ্বান আকাশে বাতাসে শোনা যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে আবার পাশের দেশ দাদাবাবুদের ইশারায় আমার বাংলাদেশকে 53 বছর যেমন স্বাধীনতার নামে পরাধীনতার শিকল বেঁধে দেওয়া হয়েছিল, আবার কেন যেন হচ্ছে দাদাবাবুরা পরিকল্পনার ছক অঙ্কন করে আমার বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়ে আবার আমার বাংলাদেশের স্বাধীনতা হরণ করবার জন্য যত রকম ষড়যন্ত্র পাশের দেশের ইশারায় আবার যেন নতুন করে শুরু হয়েছে। আমাদের ঘুমানোর সময় এখনো আসে নাই, আমাদের শান্তির সময় এখনো আসে নাই। যেই স্বাধীনতার চিন্তা করে আপনারা রাত্রে বাড়িতে ঘুমাতে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সেই স্বাধীনতা হরণ করবার জন্য বিগত 53 বছর আগে যারা বাংলাদেশ স্বাধীন করার পর থেকে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে রাজাকার বলেছিল, তারা আবার নতুন করে বাংলাদেশে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে আবার রাজাকার স্লোগান দেওয়া শুরু করেছে। তার মানে বোঝা যায় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করবার জন্য তারা পরিকল্পিতভাবে বরাবর আগেও যেমন রাজাকার বলেছিল, এখনো রাজাকার বলছে, সামনেও যারা রাজাকার বলবে আমাদের বিশ্বাস হয় তারা প্রকৃতপক্ষে স্বাধীনতার পক্ষের লোক নয়, তারা ভারতের দাদাগিরি করবার জন্য বাংলাদেশের স্বাধীনতা প্রেমীদেরকে রাজাকার আখ্যায়িত করে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। আমরা স্পষ্ট বার্তায় আজকের এই জাঙ্গিরাই যুব কল্যাণ
এই পরিষদের উদ্যোগে মাহফিল থেকে আপনাদেরকে একটি বার্তা দিতে চাই। গত 53 বছর ধরে আমরা ব্যক্তিগত আলেম যারা 16 বছরের স্বৈরাচারকে একবারের জন্য ভয় পাই নাই। ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, কোরআনের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে কিভাবে সেই পক্ষে কথা বলার চেষ্টা করেছি, কোরআন সংসদে গেলে এই দেশের চরিত্র কিভাবে পরিবর্তন হবে সেই কথা বলেছি। তার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, যার জন্য বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা রাত্রে বাসায় ঘুমাতে পারে নাই, যার জন্য হাজার লক্ষ মায়ের কলিজার টুকরা সন্তানের বুক খালি হয়েছে। কিন্তু আমরা দমে যাই নাই। সামনের দিন যারা বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করছো, স্পষ্ট বার্তা বলে দিতে চাই, আমার বাংলাদেশ, আমার স্বাধীনতার উপরে যদি আরেকবার চোখ তুলে আঙ্গুল তুলে তাকাও, আল্লাহর কসম এবার তোমাদের চোখ উপড়ে ফেলতে আমরা মুসলমানরা 1 সেকেন্ডও দেরি করব না। আমরা সব ব্যাপারে ছাড় দিতে পারি, কিন্তু স্বাধীনতার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করতে পারবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলে না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা যেই বিপ্লবের আনন্দে ঘুমাচ্ছেন, বিশ্বাস করেন আমাদের বিপ্লবের আনন্দে ঘুম হচ্ছে না। আপনারা ভাবছেন, দেখেন, মাইন্ড করিয়েন না, আমরা হুজুরেরা 16 বছর ধরে, শুধু যে 16 বছর বিষয়টা এরকম নয়, 53 বছর ধরে ওয়াজ করছে। এই গতবারও এই মঞ্চে বসে ফেরাউন আর নমরুদের কথা বলেছিলাম। আল্লাহ তাআলা কোরআনে যে ফেরাউনের ঘটনা দিয়েছেন, এটা নিছক কোনো ঘটনা নয়। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ফেরাউনের কথা এই জন্য এনেছেন যেন পরবর্তী শাসকগুলো ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। নমরুদের কথা আমরা বলেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল একটাই, যেন পরবর্তী শাসকগুলো নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু আমরা দেখেছি ফেরাউন নমরুদের ওয়াজ যতবার করেছি, পাশে বসে বসে রাজনৈতিক ব্যক্তিরা বলেছে, হুজুর ওয়াজ করেন, মাগা রাজনীতির কথা বলিয়েন না। বলছে কি বলে নাই? কিন্তু বারবার সতর্ক করার পরেও যখন শুনে নাই, আমরা উপরওয়ালার উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ ছেড়ে দিয়ে চুপচাপ করে বসেছিলাম। সিদ্ধান্ত আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন, বাপ বলার সময় তাদেরকে দেয় নাই। আপনারা অনেকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিপ্লব ঘটিয়ে তাদেরকে তাড়িয়েছে। আপনারা কেউ কেউ আবার বলেন না, এটার পুরা ক্রেডিট হলো বিএনপির। আবার কেউ কেউ বলে না, মাস্টার মাইন্ড হলো জামাত ইসলাম। আমি বলবো ভাই, এই সমস্ত পরিকল্পনা বাদ দিয়ে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি কিংবা জামাত ইসলামী কেউ এটাকে মূলত পরিকল্পনা করে নাই, তারা শুধু সহযোগিতা করেছে। মূলত আল্লাহ তাআলা আরশে আজিম থেকেই শেখ হাসিনার নাম কেটে দিয়েছিলেন। যদি তাই না হবে, পৃথিবীর ইতিহাসে গত 1000, 2000, 5000 বছরের ভিতরে কেউ দেখাতে পারবে না ইতিহাসে কোন দেশের পার্লামেন্টারিয়ান মেম্বার, যিনি প্রধানমন্ত্রী, তার মন্ত্রী, এমপি, সচিবের প্রথম থেকে শুরু করে নিচের কামলা পর্যন্ত যতগুলো দায়িত্বশীল ছিল, এমনকি একটি জাতীয় মসজিদের খতিব সহ একসাথে একযোগে 1 ঘন্টার ভিতরে সবাই পালিয়ে গিয়েছে, এমন কোন ইতিহাস পৃথিবীতে না। 1 ঘন্টা আগে, অনলি ফর 1 আওয়ার্স, 5ই আগস্ট, 5 আগস্টে 12টার সময় এদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো শব্দ উচ্চারণ করা যাচ্ছিল না। কিন্তু আরশে আজিম থেকে যখন সিদ্ধান্ত হয়েছে, 1 ঘন্টা পরে আওয়ামী লীগ বলার কোনো বৈধ সন্তান খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মানে বোঝা যায়, আপনি আমি নয়, এই ক্রেডিট একমাত্র কার? আরো জোরে বলেন, কার? আর আল্লাহ যখন সিদ্ধান্ত নেয়, পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারে। সুতরাং আমি বলবো, যারা এই বিগত ফেরাউন নমরুদের থেকে শিক্ষা না নেওয়ার কারণে পালাইছে, আমি আবার সতর্ক করে বলতে চাই, আপনারা ফেরাউন আর নমরুদ পর্যন্ত যাওয়া লাগবে না। 16 বছর যারা চালাইছিল, তারা মিশন আর ভীষণ করেছিল 2041 সাল, মনে আছে কিনা? 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে বাংলাদেশের সূর্য শ্রেষ্ঠ সন্তান আর্মিদেরকে 2009 সালে পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে শ্রেষ্ঠ সন্তানগুলোকে খুন করে, হত্যা করে আর্মিদেরকে তারা তাদের দখলে নিয়েছিল। বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবিকে তার দখলে নিয়েছিল। র্যাব, পুলিশ, সিডি, এডিলি, এনএসআই, ডিজিএফআই যতগুলো গোয়েন্দা সংস্থা ছিল, সচিব থেকে শুরু করে কামলা পর্যন্ত আওয়ামী লীগের সংশ্লিষ্ট ছাড়া কাউকে তারা দায়িত্ব প্রদান করে নাই। একটাই কারণ, 2041 সালের আগে যেন ক্ষমতা না যায়। আল্লাহ তাআলা বললেন 2041 তো অনেক দূরের কথা,
2024 সাল পর্যন্ত থাকতে পারবি কিনা সেই হিসাব কর। সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ তাআলা 2024 সালে যখন আর স্বাধীন থেকে তাদের নাম কেটে দিলেন, পৃথিবীর মানচিত্রে এক ইতিহাস সৃষ্টি হলো। পৃথিবীর সভ্যতার মানুষগুলোকে ফেরাউন আর নমরুদের মতো হাসিনাকে দিয়ে আল্লাহ তাআলা আবার শিক্ষা দিলেন। এই হাসিনা থেকে যদি শিক্ষা না নিয়ে আমার কোরআন, আমার ইসলাম, আমার আল্লাহকে নিয়ে আবার বাংলাদেশের ষড়যন্ত্রের ছক আঁকা হয়, স্পষ্ট ভাষায় বলে দেই, আমরা কোনো যুদ্ধে যাব না, আমরা কোনো ঝামেলায় জড়াবো না। শুধু বলবো শেখ হাসিনার বাহিনী তো জামা কাপড় সাথে নিয়ে যেতে পেরেছে, আপনারা জামা কাপড়ও সাথে নিতে পারবেন না। স্পষ্ট বার্তা। ভালো লাগলো আলহামদুলিল্লাহ, ভালো না লাগলো আলহামদুলিল্লাহ। 53 বছর ধরে বাংলাদেশ চলেছে। এই 53 বছর যেই ক্ষমতায় গেছে জনগণের উপর শোষণ করেছে। ক্ষমতার পালাবদল হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। হইছে? কথা বলে না হইছে? যেই আসছে সেই বলছে এইবারের মতো মাফ করেন, আগামীবার ক্ষমতায় আসলে ইল্লা মাশাআল্লাহ। সে এবার যদি চোর থাকে আগামীবার ক্ষমতায় এসে ডাকাত হইছে। চুরি বন্ধ করে নাই, ডাকাতি বন্ধ করে নাই, লুটতরাজ বন্ধ করে নাই। জনগণকে কিভাবে শোষণ করে খাওয়া যায় সব পরিকল্পনার ছক তারা অঙ্কন করেছে। একটাই কারণ, তারা বাংলাদেশের জনগণের মানুষের ভালো চায় না, তারা প্রত্যেকে নিজের ব্যক্তিত্ব আর রাজনীতির ভালো চায়। এই সমস্ত কিছুকে পরিবর্তন করে আপনারা আপনাদের যদি স্বপ্ন বাস্তবায়ন করতে চান, আপনারা যদি চান আগামীর বাংলাদেশটা শ্রেষ্ঠ আর সোনার বাংলাদেশ হোক, তাহলে আমার পক্ষ থেকে আজকে আপনাদেরকে আলোচনার শুরুতে একটা মেসেজ দিতে চাই। আপনাদেরকে আগামীর বাংলাদেশকে কোরআন দিয়ে সাজানো লাগবে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, আমার কিছু করার নাই। কারণ আমরা বন্দুকের নলের উপরে দাঁড়িয়ে কথা বলে এসেছি, আর এখন তো নল নাই, তার মানে আমাদের ঠেকানোর আটকানোর ক্ষমতা কারো বাপের নাই। আমাদের বার্তা স্পষ্ট। আপনি আপনার নেতাকে ভালোবাসেন, আপনার নেতাকে হৃদয় দিয়ে সম্মান করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি বিএনপি করেন, আল্লাহর কসম বিএনপির প্রতি আমার শ্রদ্ধা আছে। আপনি জামাত ইসলাম করেন, জামাত ইসলামের প্রতি আমার শ্রদ্ধা আছে। আপনি যেই নেতার নেতৃত্বের কর্মী, আমার পক্ষ থেকে এক সেকেন্ডও কোনো নিষেধ নাই। আপনি আপনার নেতার গোলামি করেন, নেতৃত্বের গোলামি করেন, আমার কোনো আপত্তি নাই। শুধু আমার একটা জায়গায় আপত্তি, সেটা হলো আপনি বিএনপির কর্মী হন, জামাতের কর্মী হন, জাতীয় পার্টির কর্মী হন, আপনি আপনার নেতাকে শুধু এইটুকু বলবেন, নেতা এত বছর ধরে মানবতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, আইনতন্ত্র দিয়ে বাংলাদেশ চালাইছেন, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। নেতা আপনার জন্য আমি যা খুশি তাই করব, বাট অনলি ওয়ান কন্ডিশন। আমার একটা অনুরোধ, আগামী দিন যদি আপনি নেতৃত্ব পান, কোরআন দিয়ে মৌলভীবাজারকে চালাইতে হবে। যদি আপনি এই জায়গাতে দাঁড়াইতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন, আর এখানে দাঁড়াইতে না পারলে সফলতা পাবেন না। দেখেন, কর্মী আর নেতাদের ব্যাপারে একটা কথা আমাকে বলতেই হচ্ছে। আপনারা কি রাগ করতেছেন? কথা বলেন, রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আপনারা ভাবতেছেন ওয়াজ মাহফিল এসে হুজুর এগুলো কি বলে। দেখেন, রাষ্ট্র সুন্দর হলে সমাজ সুন্দর হয়, সমাজ সুন্দর হলে পরিবার সুন্দর হয়, আর পরিবার যদি সুন্দর হয় ব্যক্তি সুন্দর হয়, আর ব্যক্তি যদি সুন্দর হয় পুরো পৃথিবী সুন্দর হয়ে যায়। সুতরাং এখন সমাজ সংস্কারের দরকার। ওয়াজ আমি করা বলেই গিয়েছি, আমি মনে করি এখন সমাজ সংস্কার করা দরকার, একটি সোনার বাংলাদেশ দরকার। আর এই সোনার বাংলাদেশ গড়তে হলে কোরআন ছাড়া আর কোনো বিকল্প পথ। গত 16 বছর এই আপনাদের মৌলভীবাজারের এমপি কে ছিল? আল্লাহর আলী, হ্যাঁ, আল্লাহর আলী শাহাবুদ্দিন। মাইন্ড করেন না, আপনারা কষ্ট পাবেন না, আমি আপনাদের কাছে জানতে চাই, এই আল্লাহর আলী শাহাবুদ্দিন সাহেব আপনাদের এই মৌলভীবাজারের এই কুলাউড়া, এরপরে এটার নাম কি জানো, জুড়ি, এরপরে বড়লেখা, এই 3 জায়গার কোন জায়গায় সে আইসে সরাসরি চাঁদাগিরি করতে দেখছেন তাকে? চাঁদাবাজি কারা করছে বলেন তো? কর্মীরা। কারা করছে? কথা বলে বুঝেন নাই, সবাই বলেন চাঁদাবাজি করছে কে? কর্মীরা। মানুষকে হামলা দিছে কে? কর্মীরা। মামলা দিছে কে? কর্মীরা। মানুষের ঘরবার ভাঙছে কে? কর্মীরা। মানুষদেরকে রাত্রে ঘুমাতে দেয় নাই, ওসিরে ফোন দিয়া বাসায় পাঠায় হয়রানি করছে কারা? কর্মীরা। আর উনি উপরে বসে খালি একটা পার্সেন্টেজ পাইছে।
কথা ঠিক কিনা বলেন? এই জুরিতে যত চাঁদা হয়েছে এই চাঁদার পরিমাণ নিয়ে তার বাসায় ঢেলে দেওয়া হয়েছে। স্ত্রীরে খুশি করা লাগছে, ছেলেরে খুশি করা লাগছে, মেয়েরে খুশি করা লাগছে। খেয়াল করে শুনবেন, আপনারা বিচক্ষণ, আপনাদের বুদ্ধিমত্তা অনেক বেশি। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, আমার কথা যদি ইলিগ্যাল হয় আমাকে আজকে এখান থেকে যেতে দিবেন না, কিন্তু লিগ্যাল যদি হয় আজকে শপথ করে যাবেন আমি যা বলেছি সেটা আপনাদের মানতে হবে। আপনারা বিগত দিনের চেহারার দিকে তাকান। নেতা তার কর্মীকে দিয়ে চাঁদাবাজি করিয়ে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। নেতা তার কর্মীকে দিয়ে হামলা মামলা দিয়ে ডাকাতি করিয়ে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। নেতার খবর নিলে দেখা যায় নেতার লন্ডনে 2টা বাড়ি, কানাডায় 3টা বাড়ি, এরপরে দুবাইতে 1টা বাড়ি, ও আবার দিল্লিতেও 2টা আছে। কোথায় আছে বলেন না? কোথায় আছে? দিল্লিতে। কারণ এরা যারা স্বাধীনতা বিরোধী এদের প্রত্যেকের দিল্লিতে সেকেন্ড হোম থাকে, আর একটা বাড়ি থাকে। থাকে কি থাকে না? পৃথিবীর কোন রাষ্ট্র এই স্বৈরাচার, এই বেদব, এই কুলাঙ্গারকে জায়গা দিল না, দিল্লি জায়গা দেয়। তার মানে ডাল মে কুছ কালা है। ডাল মে কুছ, কথা বলে না, ডাল মে কুছ। আমি আপনাদের কাছে জানতে চাই, যে এমপি কর্মীদেরকে দায়িত্ব দিয়া লক্ষ হাজার কোটি টাকা চুরি করলো, ডাকাতি করলো, 5ই আগস্টে যখন ঘটনা ঘটেছে এমপি সাহেব কিন্তু ঠিকঠাক মতো পালিয়ে লন্ডনের বাড়িতে গিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। কর্মীরা কিন্তু ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না। কর্মীরা জামাতের কাছে যায়, বিএমপির পায়ে ধরে, বাবা চাচা আপন পরাণ বাসা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে বোঝা যায় আপনারা কর্মীরা যতই নেতাদের উপকার করেন, চান্স পাইলে নেতা আপনারে লাথি মেরে চলে যাবে, আপনার খোঁজ নেবে। এর জন্য আপনারা যারা কর্মী আছেন আপনাদের আজকে শপথ নিতে হবে। আপনারা যারা কর্মী আছেন, নেতৃত্বের কর্মী, আপনি আপনার নেতাকে স্পষ্ট বলে দেন, নেতা বহুত চাঁদাবাজি করেছি, আর আপনার জন্য চাঁদাবাজি করতে পারবো না। বহুত সন্ত্রাসী করেছি, আর আপনার জন্য সন্ত্রাসী করতে পারবো না। আপনি আমার নেতা, আপনাকে আমার কলিজা দিয়ে ভালোবাসি। আপনি যদি বলেন মানুষকে মেরে ফেলতে, আমি মেরে ফেলতে রাজি আছি। আপনি যদি বলেন আমাকে মরে যেতে, আপনার জন্য মরে যেতে রাজি আছি। বাট নেতা, আপনার কাছে আমার একটা দাবি, আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজাতে হবে। আর কোরআন দিয়ে না সাজাইয়া যদি আল্লাহ রাসূল আর কোরআনকে নিয়ে আমার বাংলাদেশে আপনার নেতৃত্বে আমার ষড়যন্ত্র হয়, আপনার মতো নেতাকে পায়ের তলায় টেনে, জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। যদি এমন পারেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা তরুণ যুবকেরা আছেন আপনারা শপথ হাতে নেন। আমরা আপনার কাছে জানতে চাই, কোরআন আছে যেখানে, একটু বলেন না, কোরআন আছে যেখানে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকে পবিত্র কালামুল্লাহ চমৎকার একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল হামিম সিজদা। এই সূরার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো আপনাদেরকে এমন একটি মেসেজ দিয়ে যাওয়া যেন আগামীর বাংলাদেশকে নিয়ে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর ষড়যন্ত্র হতে দিব? কথা বলেন, আর ষড়যন্ত্র হতে দিব? বিপ্লব যত হবে তত রক্ত ঝরবে। যতই আপনি বিপ্লব ঘটাবেন রক্ত ঝরবে। যেই মায়ের বুক খালি হয় সে জানে সন্তান হারানোর বেদনা কত। আজকে যারা উপদেষ্টায় দাঁড়িয়ে আছেন আপনারা শুনলে একটু কষ্ট লাগতে পারে। আমি তো বলি এটা হলো ধ্বজভাঙ্গা উপদেষ্টা। কি ভাঙ্গা উপদেষ্টা? হাতও নাই, পাও নাই, ঠ্যাংও নাই, খালি একটা ইউনুস নামক মাথা দাঁড়া করায় রাখছে। কথা বুঝেন নাই মনে হয়? ইউনুসের কথা মনে পড়ে, তার একটা কথা মনে পড়ছে। আওয়ামী লীগের যারা নেতা কর্মী তারা যে আজকে বিপদে দুর্দিনে ইউনুস সাহেবের ব্যাপারে সতর্ক হয়ে দোয়া ইউনুস পড়বে, সেখানে ইউনুস সাহেব আছে। কথা মনে হয় বুঝেন নাই আমার? মানে আওয়ামী লীগের দোয়া ইউনুস পড়ার পরিস্থিতিও আল্লাহ রাখে নাই, ক্ষমতায় আনতে আনতে ইউনুসই আনছে। কথা ঠিক কিনা বলেন? এই যে ধ্বজভাঙ্গা উপদেষ্টা, আমি ধ্বজভাঙ্গা এই জন্য বললাম, সিরিয়াতে বিপ্লব ঘটল। সেই বিপ্লবের সাম ফর টাইম, অল্প কিছুদিনের মধ্যে যারা সিরিয়াকে নিয়ে ষড়যন্ত্র করেছিল তাদের অধিকাংশকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছিল প্রত্যেকের বিচার তৈরি হয়েছে। তৎকালীন গভর্নমেন্ট তাদের রাষ্ট্র আর ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য যে সংবিধান রচনা করে
করেছিল, সেই সংবিধান পরিবর্তন হয়েছে, কিন্তু আমার দেশে 25-26 জন মিলে একটা উপদেষ্টা তৈরি করছে, এক একজন 9টা 10টা করে পদ নিয়ে বসে আছে, জনগণের খোঁজ খবর তারা নিচ্ছে না। আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, কত শহীদি পরিবার কাতরাচ্ছে, তাদের দেখবার কেউ নাই। কত শহীদি পরিবার অসহায়ত্বে সময় কাটাচ্ছে, তাদের দেখবার কেউ নাই। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলে দেই, এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য বিশাল ষড়যন্ত্র তৈরি হয়েছে। আপনারা তরুণরা যদি ঘুমিয়ে যান, আগামী দিনের বাংলাদেশকে ওরা আবার নতুন করে বিক্রি করে ছাড়বে। সুতরাং আসুন সেই কাজটি যেন করতে না পারে, এর জন্য পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি, দুটি ভিন্ন আঙ্গিকে, দুটি ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা সেই আলোকে 2-1 মিনিট কথা বলার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। খেয়াল করে শুনবেন যারা কোরআন শরীফ পড়েছেন, কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক, আমি তো আগেই বলেছি আমরা হয়েছি নামে মুসলমান, কথা ঠিক কিনা? আমরা কিসে মুসলমান বলেন? আমরা কিসে মুসলমান? আমরা নামে মুসলমান। কোরআনটা কি? কোরআনের সাথে সম্পর্ক হলে মানুষের অবস্থান কি হবে? কোরআন যদি জীবনে আসে, কোরআন যদি ব্যক্তিতে আসে, কোরআন যদি পরিবারে আসে, পরিবার, জীবন, ব্যক্তি কত সুন্দর হবে। এই ধারণাটা আমাদের ভিতরে না থাকার কারণে আমরা গণতন্ত্র আর মানবতন্ত্রের পিছনে দৌড়াই। কোনো মানুষ যদি কোরআন বুঝতে পারত, আল্লাহর কসম কোরআন ছাড়া তারা অন্য কিছু মানতে পারত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না, নিশ্চয়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, ক্বালু, বলে, রাব্বুনাল্লাহ, আমার আপনার রবকে। আর একটু জোরে বলেন কে? একটু কষ্ট দেই, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কে? আল্লাহ খেয়াল করে শোনেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ। মানে আপনারা যারা এখানে এসেছেন সবাই বলেছেন আপনাদের রব আল্লাহ। আল্লাহ এই পর্যন্ত বলে মাঝখানে একটি ছোট্ট শব্দ বাদ দিয়ে আল্লাহ চাইলেই বলতে পারতেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা সেটা না বলে রব্বুনাল্লাহর পরে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, সুম্মাস্তাকামু, অতঃপর যারা ইস্তেকামাত করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করবেন, জীবনে তো ওয়াজ অনেক শুনেছেন, আশা করি সকল ওয়াজ মানারও চেষ্টা করছেন, কিন্তু আজকে আমি একটু ব্যতিক্রম ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সুম্মাস্তাকামু, আল্লাহ বলছেন রব্বুনাল্লাহ, আমাকে যে রব স্বীকার করলো এই পর্যন্তই চাইলে আল্লাহ ছেড়ে দিতে পারতেন, কিন্তু এরপরে সুম্মাস্তাকামু কেন লাগাইছেন? কারণ আল্লাহ তাআলা জানতেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নির্বাচন আসলে মাথায় টুপি পরবে, নির্বাচন আসলে হাতে তসবিহ নেবে, নির্বাচন আসলে হিজাব দিবে, আর চিল্লায় চিল্লা বলবে তোমার রব যে আমার রব সে, আল্লাহ আল্লাহ স্বীকৃতি দেবে, কিন্তু দিলের ভিতরে শয়তানি ভূমিকা পালন করবে। এর জন্য আল্লাহ রব্বুনাল্লাহর সাথে একটা ছোট্ট শব্দ সুম্মাস্তাকামু লাগাইয়া দুইটা দলকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছে। দল কয়টা বলেন না? দল কয়টা? একটা দল সুম্মাস্তাকামু, তারা ইস্তেকামাত করে দাঁড়িয়ে আছে, আর একটা দল তারা শুধু আল্লাহ রব এটা বলে দাঁড়িয়ে আছে, অর্থাৎ মুখে বলে আল্লাহ আমার রব। যারা এই যে রাজনীতি করে, মাইন্ড করবেন না, যারাই আজকে বাংলাদেশকে 53 বছর চালাইছে, অধিকাংশ মানে 53 বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু সব মুসলমানের সন্তান। কথা বলে না? 53 বছর যারা বাংলাদেশকে চালাইছে তারা সবাই কিসের সন্তান বলেন না? কিসের সন্তান? এই মুসলমানের সন্তানগুলো বাংলাদেশকে চালাইছে। তারা লেনিনের গণতন্ত্র মানে, তারা লেনিনের সমাজতন্ত্র মানে, তারা আইনতন্ত্র মানে, পশ্চিমা বিশ্বের মানবতন্ত্র মানে, কিন্তু তাদেরকে যখন বলা হয়েছে তুমি না মুসলমানের সন্তান, একবার কোরআন দিয়ে দেশ চালাও, তারা বলেছে না না না, গণতন্ত্র মানবতন্ত্র দেশে চলে কিন্তু কোরআনতন্ত্র চলে না। বলছি কি বলে নাই? কথা বলে না? 53 বছর একই শব্দ হয়েছে না? তারা টুপি পরেছে। এখনো যারা রাজনীতি করতে চায়, আপনি মনে রাখেন, স্ট্যাম্পে লিখে নিয়ে যান, আগামীকাল নির্বাচন হবে, আজকে দেখবেন টুপি পরে আল্লাহর ওলি মসজিদে চলে গেছে।
কালকে নির্বাচন হবে, দেখবেন টুপি পরে আপনার পায়ে হাত দিয়ে সালাম করা শুরু করছে। নির্বাচন শেষ, মসজিদও নাই, আপনার পায়ে হাতও নাই, এখন আপনার ঘরে বন্দুক ঠেকাইয়া লক্ষ হাজার কোটি টাকা চুরি করেছে এমন ডাকাত সন্ত্রাস রাজনীতিবিদ আপনার মৌলভীবাজারে আছে না? না। তার মানে বোঝা যায় রব্বুন আল্লাহ এক শ্রেণী বলছে, আর এক শ্রেণী বলছে সুম্মাস্তাকামু। দুইটার মধ্যে পার্থক্য অনেক বিশাল, সেই পার্থক্য নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আমি বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে স্বীকৃতি দিয়েছে আমার রব আল্লাহ, স্বীকৃতি দেওয়ার পরে ছেড়ে দেয় নাই, সুম্মাস্তাকামু, অতঃপর তারা ইস্তেকামাত করেছে। তারা নামাজে যেমন ইস্তেকামাত করেছে, রোজায় তেমন ইস্তেকামাত করেছে, হজেও যেমন ইস্তেকামাত করেছে, জাকাতেও তেমন ইস্তেকামাত করেছে, আবার রাজনীতিতেও ইস্তেকামাত করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা বিএনপি করে তাদের নামাজ হলো 5 ওয়াক্ত, আর যারা জামাত ইসলাম করে এদের নামাজ হলো 6 ওয়াক্ত, আর যারা চরমনায় তাদের নামাজ 7 ওয়াক্ত, আর আওয়ামী লীগ যারা করতো তাদের নামাজ হলো 4 ওয়াক্ত। কথা বলো না, না নামাজ তো এরকমই, নামাজ এরকম। সবার নামাজ কয় ওয়াক্ত? একটু বলেন না, সবার নামাজ কয় ওয়াক্ত? সবাই বুঝলেন তো? আচ্ছা, যারা বিএনপি করে তাদের রোজা হলো 30, জামাত ইসলামের রোজা হলো 31, আর হেফাজতে ইসলামের রোজা হলো 32। ঠিক আছে? সবার রোজা কয়টা? বলেন না, সবার রোজা কয়টা? সবাই রোজা এক। হজের ক্ষেত্রেও সবার বিধান এক, আবার জাকাতের ক্ষেত্রেও সবার বিধান এক। কিন্তু মজার ব্যাপার হলো, যেই কোরআনে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, যেই কোরআনে আল্লাহ তাআলা রোজার কথা বলেছেন, যেই কোরআনে আল্লাহ তাআলা জাকাতের কথা বলেছেন, যেই কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, ওই কোরআনেই আল্লাহ তাআলা আল্লাহর রুজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরে কোরআনকে সংসদের আনার কথা বলেছেন। অথচ এই কুলাঙ্গারগুলো রোজা মানে, নামাজ মানে, হজ মানে, জাকাত মানে, কিন্তু ঐক্যবদ্ধভাবে এক হইয়া আল্লাহর কোরআনকে সংসদে নিতে চায়। তার মানে বোঝা যায় তাদের ঈমান হলো নামাজে, তাদের ঈমান মসজিদে, তাদের ঈমান রোজায়, কিন্তু কোরআনের ভিতরে ঈমান নাই। আর কোরআনের ভিতরে যতক্ষণ ঈমান না আনবে সুম্মাস্তাকামুর আমল ততক্ষণ তারা করতে পারবে। আল্লাহ তাআলা বললেন সুম্মাস্তাকামু কারা? যাদেরকে ভয় দেওয়া হলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছেন সমাজ যেহেতু আমার সৃষ্টি, যেহেতু আমার, আইন চলবে কার? একটু সবাই বলেন না, আইন চলবে কার? আরো জোরে বলেন, আইন চলবে কার? আল্লাহ বলছেন আইন চলবে আমার। আমার আইন বাদ দিয়া যারা গায়রুল্লাহর আইন তৈরি করে নিজেরা নিজেদের মতো সাজাচ্ছ, মনে রেখো টুডে অর টুমরো আবার ব্যাক করে তোমাকে আমার কাছেই আসতে হবে। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, নামাজে দাঁড়িয়েছ, নামাজটাও আমাদের ভিতরে ভেজাল। ভেজাল আছে না নাই? কথা বলে না, ভেজাল আছে না নাই? আমাদের সমাজে অধিকাংশ মুসল্লির যত তাড়াহুড়া সব জায়গায় ঢোকে মসজিদে, ঠিক কিনা? সব জায়গায় দেরি করে, চায়ের দোকানে চা খায়, এরপরে মিষ্টির দোকানে 1 ঘন্টা গল্প করে, প্রেমিকার সাথে সারা রাত আই লাভ ইউ 3 চলে। কিন্তু মজার ব্যাপার, সে নামাজে গেলে আল্লাহর ওলি মসজিদের তা কেমনে বাইরাবে, খালি দড়ির উপর থাকে। আছে না নাই? আর অধিকাংশ লোক তো 5 ওয়াক্ত নামাজ পড়েই না, খালি জুমার নামাজ পড়ে। আছে না? কথা বলেন, আছে না? আবার কিছু কিছু মুসল্লি আছে তারা জুমাও পড়ে না, খালি ঈদের 2 ঈদের নামাজ পড়ে। আছে কিনা? আবার কিছু কিছু আছে ঈদের নামাজও পড়ে না, জানাজার নামাজ পড়ে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, আপনারা তরুণ যুবকেরা শোনেন, ইসলাম কায়েম হওয়া এত সহজ বিষয় না। আপনারা যারা তরুণ যুবকেরা বিপ্লব করেছেন, আপনাদের বিপ্লবের সার্থকতা প্রমাণ করতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যারা সালাতে যখন দাঁড়ায়, নামাজে যখন দাঁড়ায়, যখন সেজদায় পড়ে যায়, আল্লাহর যখন সাহায্য চায়, আল্লাহ তাআলার কাছে যখন মাথাটা ঠুকিয়ে দেয়, তারা আস্তে আস্তে করে নিজেদেরকে নমনীয় করবে, তারা ইস্তেকামাত করবে রবের কাছে, মনে করবে তাদের রব তাদের সামনে দাঁড়িয়ে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলে
আল্লাহর পয়গম্বর বলেছেন সেজদা যখন কেউ দেয় এই সেজদার সাথে আল্লাহর কোনো পার্থক্য থাকে না, সব থেকে নিকটবর্তী একমাত্র সেজদায় আল্লাহ তার সামনে চলে আসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য কবি বলেছে তাকবীরে তাহারিমা বাঁধলে যখন মনকে বাঁধো তুমি লাগাম দিয়ে, রুজু খুশু সহকারে সালাতে দাঁড়াও, মনে রেখো তুমি প্রভুর সামনে দাঁড়িয়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন হে যুবকেরা, আমি পয়গম্বর যখন কোনো বিপদ আর মুসিবতে পড়ে গিয়েছি, 2 রাকাত সালাত পড়ে ইস্তেকামাত করে দাঁড়িয়ে গিয়েছি, আমাকে যিনি সাহায্য করেছেন তিনি কে? তোমরাও যে বিপ্লব করেছো এই বিপ্লব সফলতা পাবে, কোরআন সংসদে যাবে, আল্লাহর ইস্তেকামাতের ঘোষণা সংসদ থেকে আসবে। যদি তোমরা ইস্তেকামাত করে দাঁড়িয়ে গিয়ে বলতে পারো আগামীর বাংলাদেশ কোরআন ছাড়া চলতে দেওয়া হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলে না রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন রব্বুল আল্লাহ বলে দাঁড়িয়ে যেও না, এবার ইস্তেকামাত করো। তোমার নেতা হোক, তোমার নেতৃত্ব হোক, তোমার সমাজ হোক, তোমার পরিবার হোক, তুমি ব্যক্তি কেন্দ্রিক যত ঝামেলায় থাকো না কেন, তোমার মস্তিষ্ক, তোমার ব্রেন আর তোমার মাইন্ডে একটা ঘোষণা দিতে হবে, আমার রব আল্লাহ, সমাজ যদি চলে আল্লাহর আইনে চলা লাগবে। কথা ঠিক কিনা বলেন? কোন বাবার আদর্শে, স্বামীর আদর্শে, স্ত্রীর আদর্শে, কন্যার আদর্শে আর বাংলাদেশ চলতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ কোরআনের আদর্শে চলতে হবে। কোরআনের আদর্শ ছাড়া আগামীর বাংলাদেশকে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। এমন যদি ইস্তেকামাত করে দাঁড়িয়ে যেতে পারো, ইস্তেকামাতটা যদি তোমার দিলের ভিতরে অঙ্কন করতে পারো, গাঁথতে পারো, আল্লাহ তাআলা কি সুসংবাদ দিচ্ছে খেয়াল করে শোনো। বলছেন যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর যারা ইস্তেকামাত করে দাঁড়িয়ে গিয়েছে। শোনো, এক চুলো যারা বাতিলকে ভয় পাও নাই, এক চুলো যারা বাতিলের সাথে আপোষ করো নাই, তোমরা যারা ইস্তেকামাত করে দাঁড়িয়ে গিয়েছে, শোনো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে খুশি হইয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ খুশি হইয়া তোমার উপরে ফেরেশতা অবতীর্ণ করে দে। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। ফেরেশতা অবতীর্ণ হয়, পয়গম্বর বলেছেন 4 জন ফেরেশতা আসে। কয়জন বলেন না, কয়জন? একজন ফেরেশতা থাকে সামনে, একজন ফেরেশতা থাকে পিছনে, একজন ফেরেশতা থাকে ডানে, আর একজন ফেরেশতা থাকে বামে। তারা 4 জন, 4 ফেরেশতা এসে বলতে থাকে বান্দা আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে বলে তোমার ভয় নাই, পৃথিবীতে কোনো ভয় কি আমাদের আছে? কথা বলেন আছে? ছোট্ট একটা প্রমাণ দেই আপনাদেরকে। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীতে সব থেকে বেশি ভয়ঙ্কর আর গরম সাহাবীর নাম হলো ওমর, আর সব থেকে ভদ্র আর নরম সাহাবীর নাম হলো আবু বকর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 শ্রেণীর লোক ইসলামের দরকার আছে না নাই? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি, ঘটনা বলা উদ্দেশ্য নয়, খেয়াল করে শুনেন, মাথার ভিতরে ঘটনাটা ঢোকান। আপনি নিজের মুসলমান দাবি করে দাঁড়ায় আছেন, জান্নাত পাওয়ার আপনার অনেক আশা, জান্নাত আপনি পাবেন আশা করা যায়, এটা বিশ্বাস আমারও আছে। জান্নাত আমরা বলেন না, জান্নাত আমরা, জান্নাত চাই না কে কে হাত উঁচা করেন? 2-1টা হাত ভুলে উঠে গেছে। জান্নাত চাই কে কে হাত উঁচা করেন? আলহামদুলিল্লাহ, সবাই হাতটা নামান। জান্নাত আপনারা প্রত্যেকেই পাবেন, এটা কনফিডেন্স। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর এই কনফিডেন্স কোথায় পেলেন? কনফিডেন্স আমার নবী আমাকে দিয়েছে। নবী বলেছে তার যারা গুনাহগার উম্মত, তারা অপরাধ করলে অপরাধের শাস্তি হবে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে জান্নাত তারা পাবেই পাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করে শোনেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই,
আল্লাহর পয়গম্বরের এই সাহাবী দারুন নদওয়ায় আবু জাহেল উতবা সাহেবা সকলের সাথে বৈঠক করছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কল্লাটা কে এনে দিতে পারবে। দারুন নদওয়ায় ওমর ওই দিন দাঁড়িয়ে গিয়ে বলেছিল, মাগরিবের সালাতের আগেই, সুবহে সাদিক অস্তে যাবার আগেই আমি মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসব। ওই সময় মক্কায় এমন একটা ট্রেডিশন ছিল, ওমর মুখ দিয়ে যা বলতো সেটাই মক্কায় বাস্তবায়ন হতো। সব কাফেররা ধরে নিয়েছিল ওমর যেহেতু বলেছে তার মানে মুহাম্মাদের কল্লা ওমর আনবেই। বলেন না, আনবেই। ওমর ইবনুল খাত্তাব যখন এই কথা বলে রওনা হয়েছে, ঘটনা অনেক ঘটনা শোনানোর উদ্দেশ্য না, আপনাদেরকে জান্নাতের আল্লাহর ভয় যে বান্দা পাবে না সেটা বোঝানোর উদ্দেশ্য। ওমর ইবনুল খাত্তাব যখন তার বাড়িতে আসলো, বোন ফাতেমা এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটাও আপনারা জানেন। যখন বোনের সাথে ঘটনা ঘটাইয়া ওমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলের কল্লা আনতে রওনা হয়েছে, আল্লাহর পয়গম্বরের কল্লা আনবার জন্য যখন রওনা হয়েছে, তখন হলো আসরের নামাজের সময়। হাদিস বিশারদরা বলে আসরের নামাজের সময় আল্লাহর পয়গম্বর 39 জন সাহাবীকে নিয়ে নামাজের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কাছে 39 জন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কতজন? সবাই বলেন না, কতজন? ওমর ইবনুল খাত্তাব যখন রওনা হয়েছে, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়েছে পয়গম্বরের কাছে, গিয়ে বলছে, পয়গম্বর, খাত্তাবের পুত্র ওমর আসছে, কাফেরদের পক্ষ থেকে লিড দিয়া আপনার কল্লাটা মাথা থেকে আলাদা করে ফেলবে, দ্রুত আপনি স্থান পরিত্যাগ করেন, জায়গাটা থেকে সরে যান। 38 জন সাহাবী সিরিয়ালে দাঁড়িয়ে গিয়ে বলেছে, শোনো, হ্যাঁ সাঈদ শোনো, তুমিও দাঁড়িয়ে যাও, ওমর এখানে আসবে, যেহেতু একা আসতেছে, আমরা তো সংখ্যায় 39 জন সাহাবী, আমাদের 39 জনকে হত্যা না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ পর্যন্ত ওমর পৌঁছাতে পারবে না। আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই আলী ইবনে তালিব পরবর্তীতে পয়গম্বরের জামাই হয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই আলী ইবনে তালিব দাঁড়ালেন দরজার সামনে, বললেন, পয়গম্বর, আলী কল্লা থাকা অবস্থায় ওমর আপনার কাছে পৌঁছাতে পারবে না। এমন করে জায়েদ, আবু বকর, ওসমান সহ সবাই সিরিয়াল মাফিক দাঁড়িয়ে গিয়েছে। ওদিকে আল্লাহর পয়গম্বর কয়েকদিন ধরেই আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ, হয় আবু জাহেল না হলে ওমর, দুইজনের একজনকে আমাকে উপহার দাও, ইসলাম প্রতিষ্ঠার জন্য দুইজনের একজনকে আমার লাগবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেই দোয়া করতে পারতেন পয়গম্বর যে দুইজনকেই লাগবে, কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর চাইলেন কয়জনকে? একটু বলেন না, কয়জনকে? দোয়া করার সময় এরকম কৌশলে দোয়া করা, এটা আমার রাসূলের সুন্নাত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আগে হুজুরের দোয়া করতাম, আল্লাহ ওই যে গভর্নমেন্ট হেদায়েত দাও, তার এমপিদের হেদায়েত দাও। আল্লাহ কয়, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আরে হেদায়েতের নাম তো কাইটা দিছি, শেখ হাসিনার 14 গোষ্ঠীর আর হেদায়েত হইতো না। কথা ঠিক কিনা বলেন? যদি তাই না হতো, হেফাজতে ইসলামের শাপলা চত্বরে এদের হেদায়েত হওয়ার কথা ছিল, আল্লামা সাঈদীর ইন্তেকালে এদের হেদায়েত হওয়ার কথা ছিল। হেদায়েত যেহেতু হয় নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের হেদায়েত দেবে না, বরং জুতা পেটা করে ক্ষমতা নামাবেন বিদায় তাদেরকে আল্লাহ তাআলা 5 আগস্ট বানিয়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন। আল্লাহর পয়গম্বর যখন দোয়া করলেন, ওই দোয়াটা কয়েকদিন ধরে পয়গম্বর করছিলেন। ওমর ইবনুল খাত্তাব যখন আসরের সালাতের সময় দরজায় নক করেছে, দরজায় যখন এসেছে, তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী যখন দরজা খুলবে, এমন সময় জিবরাইল এসে পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে বলেন দরজা খুলে দুই পাশে সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে। ওমরের সাথে যেন কেউ ঝামেলা না করে। ওমর দরজা খুলবে, আপনার নুরানি চেহারার দিকে তাকাবে, তাকাইতে দেরি, আপনার কাছে আত্মসমর্পণ করতে 1 সেকেন্ডও দেরি হবে না। ও আল্লাহর সাহাবীর উম্মতেরা, ও মৌলভীবাজারবাসী, একটু খেয়াল করে শোনো।
দিলের কানটাকে খোলো, অন্তরের কানটাকে প্রসিদ্ধ করো। আল্লাহর পয়গম্বরের হাদিস বলছে, ওমর ইবনুল খাত্তাবকে যখন আলী দরজাটা খুলে দিয়েছে, দুই পাশের সাহাবীরা যখন দুই পাশে দাঁড়িয়ে গিয়েছে, ওমর ইবনুল খাত্তাব দরজাটা খুলে দেখে, আমার চোখের সামনে আমি দেখতে পেলাম এই জাগতিক পৃথিবীর মুকুটহীন সম্রাট, আল্লাহর পক্ষ থেকে অবিসম্ভ চেহারার অধিকারী, এত সুন্দর, এত সুন্দর আর এত সুন্দর এমন কোন ব্যক্তি আমি আর জীবনে দেখি নাই। তার চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার দিলটা নরম হয়ে গেল, আমার হাত থেকে তরবারি থরথর করে কাঁপতে লাগলো। আমি এক সেকেন্ডও দেরি করলাম না, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটুটা গেড়ে দিয়ে বললাম, পয়গম্বর আর এক সেকেন্ডও দেরি করিয়েন না, আমারে পড়ে দেন কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত ঘটনা আপনারা সবাই জানেন, এই পর্যন্ত কি সবাই জানেন? এরপরেই মূল ঘটনা, যেটা আল্লাহ তাকাফুর সাথে সম্পৃক্ত। আল্লাহর পয়গম্বর তখন কোন ওয়াক্তের নামাজের সময় ছিল? একটু বলেন না, কোন ওয়াক্ত? আলহামদুলিল্লাহ, তার মানে মনে হয় যে আপনারা মনোযোগে আছেন, বয়রা হয়ে যান নাই। বয়রা বুঝেন তো আপনারা? বয়রারে কি বলে? কানে যে কম শোনে। আমার দেশে অধিকাংশ আলেম এখনো বয়রাই আছে। কথা মনে হয় বুঝেন নাই আমার? এই 5ই আগস্টের বিপ্লবের পর এখনো মনে হয় বাংলাদেশের অনেক আলেম এখনো বয়রাই আছে। উদাহরণ দেই, এক এলাকায় পুলিশ ঢুকছে। পুলিশ তো চিনেন আপনারা? হ্যাঁ, পুলিশ চিনেন না? জাতির সব থেকে বড় দুর্ভিক্ষ হলো পুলিশ। আশেপাশে আবার থানা থাকলে থানাতে আবার লোক না চলে আসে, হুজুর আমাদের দোষ না, এই কামাই আপনারাই কামাইছেন। কথা ঠিক কিনা বলেন? এদেশে যদি পুলিশ সৎ থাকতো, এদেশে যদি পুলিশ দালালি না করতো, এদেশে মাইন্ড করিয়েন না, যাদেরকে দিয়ে ঘুষ ছাড়াবে তারাই 1,50,000-এর নিচে খায় না। কথা ঠিক কিনা বলেন? পুলিশ ঠিক করবে পাবলিক রে, উল্টা পাবলিকের কাছ থেকে পুলিশ ঘুষ খায়। সুবহানাল্লাহ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই পুলিশ এক এলাকায় ঢুকছে, ওই এলাকায় সবাই, ওই এলাকার সবাই হলো বয়রা। সবাই কি বলেন না? সবাই কি? আর এই কারণে ওই এলাকার নামও হয়েছে বয়রা গ্রাম। নাম কি বলেন? আপনাদের এলাকায় যে বিভিন্ন গ্রাম আছে না, কিন্তু ওই এলাকার নাম কি গ্রাম? তা পুলিশ ঢুকছে এক আসামি ধরতে, আর বেচারা পুলিশ তো মাঝে মধ্যে ট্রান্সফার হয়, অর্থাৎ মৌলভীবাজারের পুলিশ কখনো জুড়িতে, কখনো আবার হবিগঞ্জে, কখনো আবার সিলেটে, এরকম ঘোরে। তো ওই পুলিশ 4 জন আসছে নতুন, জানে না যে এটা বয়রা গ্রাম। ঢুকতে ঢুকতে ওই গ্রামে যে ঢুকছে, তো এক লোক গরু দিয়ে হাল চাষ করতেছে। এখন পুলিশ এসে জিজ্ঞাসা করতেছে, ভাই এই যে লোকটা, এর কি চেনো? এর বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়? এখন ওই যে বয়রা, ও তো বয়রা। ও কি বলেন না? ও কি? ও তাকায় আছে পুলিশের দিকে। আর পুলিশ কয়, বেটা তাকায়, এর বাড়ি কোথায়? কয়, স্যার দেখেন এই যে গরু, এই গরু আমার শ্বশুর বাড়ি থেকে দিছে। এই গরু চুরির গরু না। এই গরু কিসের গরু না? পুলিশ কয়, বেটা বেয়াদব, তোর কি আমি চোর বলছি? বলছি কোন বাড়ি থেকে? আমি বলেছি যে এই লোকটা। এই পুলিশ, আমি লোকটা কৃষি কইলে কেস, আমি কোনো চুরি চামারি করি না, কৃষি কাজ করে খাই। এই গরু চুরির গরু না। আর পুলিশ রাগ হয়ে মেজাজ খারাপ করে ডান্ডা বাড়িতে দিছে এক বাড়ি। ও দিছে দৌড়। ও দিছে কি বলে না? ও দিছে কি? দৌড় দিয়ে যায় এই স্ত্রীর কাছে গেছে। স্ত্রীও কিন্তু বয়রা। স্ত্রীও কি? কথা বলে না? স্ত্রীও কি? দৌড়ে স্ত্রীর কাছে গেছে। স্ত্রী আবার চুলায় রান্না করে এই মাত্র তরকারি টেস্ট করতেছিল। অর্থাৎ এরকম করে মহিলারা তরকারি টেস্ট করে না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে বললেন কে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারীদের জিহ্বায় এমন নিয়ামত দিয়েছেন যে তারা জিহ্বা লাগালে আল্লাহ তাআলা অটোমেটিকলি তাদেরকে একটা বুড়ো শক্তি দিয়েছেন, তার মাধ্যমে খাবারের স্বাদ তারা বৃদ্ধি করতে পারে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর এই বান্দি, তিনিও বয়রা, তিনি কেবল ভাত মানে তরকারি চেক দিতেছে যে তরকারিটা কেমন। এর ভিতরে ওই লোকটা দৌড়াইছে, এই গাইলারটা দিছে, দেখেছে তোর বাপসে চুরি করা গরু আনছে, সেইটা আবার যৌতুক দিছে।
সেটা তুই বলবি না? তাহলে কি আমি আর গরু নিয়ে হাল চাষ করতে যাই? এই বইলে দিছে একটা লাগাইয়া। এখন ওই মহিলা আবার রান্না থুয়ে দৌড়ে যে শাশুড়ির কাছে বলছে, শাশুড়ি আম্মা আমি যে তরকারিতে চেক দিতেছি যে খাবারটা ভালো হইলো কিনা, সেই চেক দেওয়াটা যে আমার অন্যায় হয়েছে সে তো আমার বুঝাইয়া বলবে। এই চেক দেওয়ার কারণে আমার এসে মারলো, এটার বিচার আপনার করা লাগবে। কিসের বিচার করা লাগবে? তরকারি চেক দিয়েছে। এখন যার কাছে বিচার চাইতে গেছে সেও বয়রা, সেও কি, সে বেচারা হলো এই সুই দিয়া, মুরব্বী মানুষ তো কাঁথা সেলাই করতেছিল। কি সেলাই করতেছিল? একটু বলেন না, কি সেলাই করতেছিল? এখন উনি বলতেছে যে এই বিচার করা লাগবে। এখন শাশুড়ি আম্মা রাগ হয়ে বলছে, থামো বৌমা, চপ চপ। দাবনি দুইটা দিয়া দৌড়ে যায় মেয়ের কাছে, যে বলতেছে, মা এই কেমন বিটার বউ আনলাম, আমি শাশুড়ি সুই দিয়ে যে কাঁথা সেলাই করতেছি, এই কাঁথার ভিতরে যে আমার একটু ফোর, আমি মানে বুড়া হয়েছে, বয়স একটু কম, একটু ফোর একটা ছোট হচ্ছে আর একটা বড় হচ্ছে, তার জন্য আমার বৌমা এসে আমার এত বেশি কথা বলতেছে। এই বউ আর ঘরে রাখা যাবে না। এই বউ আর বলেন না, এই বউ আর যার কাছে বলতে আইছে এই মাইয়াও বয় না। মাইয়াও কি, কয়েকদিন ধরে মেয়ের জন্য জামাই আসতেছে। এখন মেয়ে লজ্জা টজ্জা পাইয়া বলছে, মা আপনার কাছে যেই ছেলে আসুক ওই ছেলেই আমার পছন্দ, অসুবিধা নেই, আপনি আনলেই বিয়ে করবো। আসলে কোনোটার সাথে কোনোটার মিল আছে? কথা বলে না, কোনোটার সাথে কোনোটার মিল আছে? কেন মিল নাই? কারণ সবাই কি বলেন না, সবাই কি? আজকে আমরা আলেমরাও সবাই বয়রা হয়ে গেছি। এক আলেমের সাথে আর এক আলেমের মিল নাই। এক আলেম সরকারের গোলামি করে, এক আলেম বিএনপির গোলামি করে, এক আলেম হেফাজতের গোলামি করে, এক আলেম জামাতের গোলামি করে, কিন্তু কোন আলেম কোরআনের গোলামি করে দাঁড়িয়ে যায় না। এর জন্য বাংলাদেশেও আল্লাহর কোরআন কায়েম হয় না। যদি আজকে সব আলেমরা বৈরাগ্য ভুলে গিয়ে সব যদি বলতো কোরআন আছে যেখানে আমরা আছি, একটু বলেন না, কোরআনের আইন আছে যেখানে আমরা আছি, এমন যদি দাঁড়িয়ে যেত, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির বাবার ক্ষমতা ছিল না, আল্লাহর কোরআনের বাইরে বাংলাদেশ চালাইতে পারত। সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সময়টা হলো আসরের। সময়টা কিসের? আসরের নামাজের সময় হয়ে গেছে। যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই মুসলমান হয়েছে, নামাজ কি হয়ে গেছে? বলেন না, নামাজ কি হয়ে গেছে? আল্লাহর পয়গম্বর ওমরকে বলেছে, ওমর এখন তোমার সালাত আদায় করতে হবে, প্রস্তুতি নাও। ওমর ইবনুল খাত্তাব বলতেছে, আল্লাহর পয়গম্বর সালাত যে আদায় করব, সালাত এই ঘরের ভিতরে হবে কেন? যেহেতু আল্লাহর সালাত আর আমি পয়গম্বর, পয়গম্বরের কাছে আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকের সালাত আর ঘরের ভিতরে হবে না, আজকের সালাত আল্লাহর কাবার চত্বরে হবে। আল্লাহর পয়গম্বর ওমরকে বললেন, ওমর এখনো সময় আসে নাই, আমরা সংখ্যায় হলো 39 আর 41 জন, আর ওইদিকে কাফেররা হলো হাজারে হাজার। এখন যদি আমরা কাবার সামনে গিয়ে সালাত আদায় করি, আমাদেরকে তোরা মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বরকে ওমর জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কি হক? পয়গম্বর বললেন, হ্যাঁ আনা হাক্কুন। এরপর জিজ্ঞাসা করলেন, আপনি যেই আল্লাহর কথা বলছেন সে আল্লাহ কি হক? বললেন, হ্যাঁ আনা হাক্কুন, আল্লাহ হাক্কুন। এরপরে বললেন যে যেই দিনের দাওয়াত দেন সেই দিন কি হক? বলল, হাল ইসলাম হাক্কুন। সব যদি হক হয় পয়গম্বর আপনি টেনশন করেন না, আল্লাহ যেহেতু আমাদের সাথে আছে, আমাদের কোনো ভয় নাই। আজকের আসরের সালাত আমরা কাবার সামনে গিয়ে আদায় করব। আল্লাহর পয়গম্বরকে আগেই তারুণ্য দোয়ায় ওমর কিন্তু এসেছিল পয়গম্বরের কি নেওয়ার জন্য? বলেন না, কি নেওয়ার জন্য? কল্যাণ নেওয়ার জন্য। ওমর ইবনুল খাত্তাব পয়গম্বরকে ডান হাত দিয়ে তার বাম হাত চেপে ধরলেন, ধরে বললেন, পয়গম্বর আর দেরি করা যাবে না, চলেন আজকে নামাজ, আসরের নামাজ কাবায় হবে। আল্লাহর পয়গম্বরকে যখন ধরে নিয়ে যাচ্ছে, পিছনে 39 জন সাহাবীও পয়গম্বরের পিছনে পিছনে যাচ্ছে। ওদিকে দারুণ দোয়ায় বসে আছে শয়তানের বাচ্চাগুলো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বাংলাদেশ যখন আল্লাহ শয়তান মুক্ত করছে, দিল্লিতে বৈশা শয়তানরা ষড়যন্ত্র করে। ওই শয়তানের বাচ্চারা মনে রেখো, ষড়যন্ত্র সফল হবে না। রক্ত রক্ত জীবন শহীদি তামান্নার বিনিময় হলেও তোমাদের ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য আলেম ওলামা তৌহিদি জনতা প্রস্তুত আছে।
শয়তানরা বসে আছে, কারণ ওমর গিয়েছে মানে ওমর মুহাম্মাদের কল্যাণ আনবেই। তারা তাকায় দেখে ওমর একা নয়, জীবন্ত মোহাম্মদকে 39 জন সাহাবী শুদ্ধ ধইরা নিয়ে আসছে। কারণ ওই যে ডান হাত বাম হাত দিয়ে চেপে রাখা। এখন দারুণ্য দোয়ায় উতবা ডাক দিয়ে বলে আমার কাছে আন, সাহেবা ডাক দিয়ে বলে আমার কাছে আন, আবু লাহেব কন আমার কাছে আন, মোহাম্মদ যা আমি শেষ করব। এমন মোমেন্টে দারুণ্য দোয়া আর কাবার ঠিক মাঝখান বরাবর ওমর ইবনুল খাত্তাব তার তরবারিটা গেড়ে দিয়া সর্বপ্রথম ডাক দিয়েছিল, হে কাফেরের বাচ্চা কাফেরেরা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেছে, শোনো মক্কার কাফেররা, তোমরা যদি তোমাদের কলিজার টুকরা সন্তানকে এতিম করতে না চাও, তোমরা যদি তোমাদের কলিজার টুকরা স্ত্রীকে বিধবা করতে না চাও, তোমরা যদি তোমাদের কলিজার টুকরা সন্তানকে হারাতে না চাও, আমি খাত্তাবের পুত্র ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়েছি। আর আমি ওমর যেহেতু কালেমা পড়েছি, আমার সাথে যেহেতু আল্লাহ আছে, আমি ওমরের কোনো ভয় নাই। এখন এই জায়গায় পয়গম্বরের ইমামতিতে সালাত আদায় হবে। কোনো কাফেরের বাচ্চা যদি আসো, আল্লাহর কসম তার কল্লা মাথা থেকে আলাদা করে দেওয়ার জন্য আমি ওমরের তরবারি যথেষ্ট। এখনো যদি মুসলমানের সন্তানেরা, এখনো যদি ইমামদার সন্তানেরা আল্লাহ তাখাফু, ওই আল্লাহর ভয়টাকে, আল্লাহ যে ভয় নাই বলে সিদ্ধান্ত দিয়েছে, এমন জায়গায় যদি দাঁড়িয়ে যেতে পারে, আল্লাহর কসম মুসলমান সন্তানের সামনে দাঁড়ানোর সাহস পৃথিবীর কোনো শক্তি থাকবে না। এর জন্য কবি বলেছেন, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। এখনো যদি তোমরা ওমরের মতো দাঁড়িয়ে যাও, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, পৃথিবীর কেউ সেটা ঠেকাইতে পারবে। আল্লাহ ওই কথাই বলছেন যে যারা ইস্তেকামাত করে দাঁড়িয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, চারপাশ দিয়ে ফেরেশতারা এসে গিয়েছে, এসে বলছে আল্লাহ তাখাফু, বান্দা ভয় পাইস না। ভারতের 200 কোটি, তোরা মাত্র 20 কোটি। মানচিত্রের এক কোনায় ভয় পাস, অথচ তোরা হুঙ্কার দিলে ভারত পলায়। কথা ঠিক কিনা বলেন? 53 বছর ধরে দেখেছি ফেলানির লাশ ঝুলেছে, 53 বছর ধরেছি বিএসএফ আমার ভাইদেরকে মেরেছে, 53 বছর দেখেছি দাদা বাবুদের গোলামি হয়েছে, কিন্তু 6 মাসে বিজিবির সামনে বিএসএফ একবারের জন্য দাঁড়াতে পারে নাই। এটাই হলো মুসলমানের শক্তি। আল্লাহ বলছে আল্লাহ তাখাফু, বান্দা ভয় পাস না, ওয়ালা তাহজানু, তুই চিন্তাও করিস না, তোর সাথে যিনি আছেন তিনি কে। তুই চিন্তা করিস, টেনশন করিস। টেনশন আমাদের আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? চাকরি নাই, টেনশন। প্রেমিকারে পছন্দ হয়, বিয়ে করতে পারি না, টেনশন। কি যুবকেরা এটা কমন পড়ছে আপনাদের? কথা বলে না যুবকরা, এটা আপনাদের কমন পড়ছে? মাইন্ড করিয়েন না, কষ্ট পায়েন না। যারা এখানে বাবা আছেন, একটু কথায় কথা আসছে, একটু বলে দিয়ে যাই, কারণ আর আবার দেখা হবে কি না আল্লাহ মালুম। বাংলাদেশের অধিকাংশ যুবক 7 কিংবা 8 থেকে প্রেম করা শুরু করে, ইউনিভার্সিটির মাস্টার্স পর্যন্ত প্রেম করে। এই মাস্টার্স পর্যন্ত প্রেমের হিসাব করতে গেলে যে কতগুলোর সাথে প্রেম করছে, এই হিসাব কিন্তু যুবক দিতে পারে না। আর বাপের কাছে যাইয়া যখন বলে আব্বা বিয়ে দাও, কয় নিজে খাইতে পারো না, আর একটা রাইনা খাওয়াবি কি? এটা সত্য না মিথ্যা? কথা বলে না, সত্য না মিথ্যা? কিন্তু বাবা আপনি জানেন না, আপনার কলিজার টুকরা সন্তান বিয়ে দিলে হালাল পন্থায় বিয়ে হতো, হালাল পন্থায় আপনার ঘরে একটা বউ আসতো, হালাল পন্থায় আপনি তারে খাওয়াইতেন,
কিন্তু আপনার ছেলে হালাল পন্থায় না পাইয়া হারাম পন্থায় মিনিমাম 10টার সাথে প্রেম করে। আর এই যে প্রেম করে, যেই টাকা খরচ করে, বিশ্বাস করেন এটা ছেলের কামাইয়ের টাকা না, আপনার পকেটের টাকা চুরি করেই 10টা প্রেম চালায়। তাহলে আপনি এখন লস প্রজেক্টে আছেন। কোন প্রজেক্টে? কথা বলে না, কোন প্রজেক্টে? আর আপনি জানেন না বিয়ে করলে তো বউরে কিছু বলা যায়, প্রেমিকারে বলা যায় না, বলতে দেরি, ব্রেকআপ হইতে দেরি নাই। কথা ঠিক কিনা বলেন? প্রেমিকার হিসাব রাখতে হয় বার্থডে, প্রেমিকার হিসাব রাখতে হয় কবে প্রপোজ দিছিল, প্রপোজ ডে। আবার প্রেমিকার হিসাব রাখতে হয় এই ফেব্রুয়ারি মাসে আসবে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আছে না নাই? কথা বলেন আছে না নাই? অধিকাংশ যুবক সিগারেট খায়। কেন খায় জানেন? অধিকাংশ যুবক সিগারেট খায়। কয় কি হয়েছে? কয় প্রেমে শেখা খাইছে। শেখা খাইয়া কি করলি? কয় সিগারেট খাই। কেন খাই? কয় ওই যে সিগারেট খাইলে নাকি অন্তরের জ্বালা মিটে যায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, তোর অন্তরে চিন্তা, মনে জ্বালা, হৃদয়ে টেনশন। পাসপোর্ট আছে, ভিসা হয় না, ভিসা হয়, পাসপোর্ট কাজ করতেছে না, মেডিকেলে অ্যাটাক, ব্যবসায় সমস্যা, চাকরিতে সমস্যা, দাম্পত্য জীবনে কলহ, এত অসুবিধা নিয়ে তুই চিন্তায় আছিস। চিন্তা করিস না, চিন্তা করিস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যে কোনো পরিস্থিতিতে আমার রহমত থেকে নৈরাশ হইস না। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আপনারা যারা এখানে আছেন, আল্লাহর ডাকটা শুনেন। আল্লাহ কেমনে ডাকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন, হে মানুষ, হে ইনসান, তোমাদের কি হলো? কে তোমাকে আমার থেকে সরায় নিল? তুমি বিপদে পড়ে আমার কাছে আসবা, টেনশনে পড়ে আমার কাছে আসবা, চাকরি হয় না আমার কাছে আসবা, ব্যবসায় সফলতা নাই আমার কাছে আসবা। সব কিছু বাদ দিয়া তুমি রাজনীতি আর রাষ্ট্রের পিছনে দৌড়াও, তুমি নেতার পিছনে দৌড়াও, নেতৃত্বের পিছনে দৌড়াও, তুমি গণতন্ত্রের পিছনে দৌড়াও। সব বাদ দিয়া যদি কোরআনের পাশে আসতে পারো, আল্লাহর কসম তোমার চিন্তা যিনি দূর করায় দিবেন তিনি কে? ওই আল্লাহ বলছেন, শোনো, আলা তাহজানু, কোনো চিন্তা করো না। এরপরে আল্লাহ সর্বশেষ দুনিয়ার পরে আখিরাতের একটা সুসংবাদ দিয়ে বলছে, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে তোমরা যারা ইস্তেকামাত করে দাঁড়িয়ে আল্লাহকে আল্লাহ স্বীকার করে নিজেদের অবস্থান ক্লিয়ার করেছো, শুনে রেখো তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের আশায় আগামীর বাংলাদেশকে সৎ, নিষ্ঠাবান, শ্রেষ্ঠত্ব, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধানের মাধ্যমে গণতন্ত্র, মানবতন্ত্র, সমাজতন্ত্রকে লাথি মেরে আগামীর বাংলাদেশকে আল্লাহর সন্তুষ্টি আর শ্রেষ্ঠ বাংলাদেশ করবার জন্য কোরআনের বাংলাদেশের শপথ নিতে কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে থেকে শপথ নিয়ে যাব, আজকের এই মাহফিল, প্রতিটা মাহফিল সফল হবে তখন আল্লাহর কোরআন সংসদে যাবে। যখন কোরআন সংসদে না গেলে জাতির আর কোনো উৎপন্ন নাই, এই জাতির আর মুক্তি নাই, এই জাতির আর কোনো পথ নাই। যে যাই বলেন, ভালো লাগলেও কিছু করার নাই, ভালো না লাগলেও কিছু করার নাই। আমরা কোনো দলের, রাজনীতি, ব্যক্তিদের গোলামি করি না। আমাদের টার্গেট যেই ক্ষমতায় যাবে কোরআন দিয়ে দেশ চালাবে। যাত্রা বিএমপি, কে বলেছে জামাত ইসলামের ভোট দিতে? কে বলেছে ইবাদত ইসলামকে ভোট দিতে? কে বলেছে চরমনাইকে ভোট দিতে? আল্লাহর কসম আমি মাসুম বিল্লাহ বলি না এদেরকে ভোট দেন। আমার কথা হচ্ছে একটাই, যারাই ক্ষমতায় যাবে কোরআন দিয়ে চালাবে। কোরআন দিয়ে যদি না চালাইতে পারে, ওর মতো বেয়াদব কোরআনগারকে ভোট দিতেও আমি পারবো না। আমার চাওয়া একটাই, আমার চাওয়া কি?
একটাই, যে কোরআন দিয়ে চালান। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে আমাদের কোনো বৈরাগতা নাই। আমাদের শুধু টার্গেট, অনেক দিন ধরে গণতন্ত্র, মানবতন্ত্র, সমাজতন্ত্র বাংলাদেশ চলেছে, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। একবার কোরআন দিয়ে চালায় দেখি, ইনশাআল্লাহ ভাগ্যের পরিবর্তন যিনি করবেন তিনি কে? আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। সর্বশেষ একটা কথা বলবো আপনাদের কাছে, সামনে নির্বাচন আসছে। যদিও অনেকে বলে যে হুজুরেরা নাকি নির্বাচন সমাবেশ করে, যদি আদব কায়দার ব্যাকল যদি না হইতো, বুদ্ধি বিচক্ষণ থাকতো, এই কথা বলতো না। হুজুররা বারবার বলেছে, আগেও বলেছে, এখনও বলে যে আমাদের চাওয়াটা হলো কোরআন। আর যারা কর্মী আছে, জনগণ আছে, তারা যেন অপরাধ না করে, এটা হলো চাওয়া। নির্বাচন যখন আসে, গরু বিক্রি হয় 1 লাখ টাকায়, ছাগল বিক্রি হয় 10,000 15,000 টাকায়, পোলট্রি মুরগি তাই বিক্রি হয় 500-1000 টাকায়। আর আমার দেশের জনগণ বিক্রি হয় 1 কাপ চা, 1টা সিগারেট আর 1টা পানি। আছে না নাই? আপনাদের মৌলভীবাজারে এরকম লোক নাই? আমার শুধু একটা অনুরোধ, অনেক অনেক জীবনে চা, পান, সিগারেটে আপনি আপনার যোগ্য সমর্থনকে বিক্রি করে দিয়েছেন। এবার আর এই অপরাধ করিয়েন না, কোনো টাকার বিনিময় নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের পক্ষে যে দাঁড়াবে, ওয়াদা করবে যে আমরা যদি আসি, আগামীর দিন ওই যে টুপি তসবি পরার মতো বেঈমানি মুনাফিকদেরকে না, যারা সৎ, যোগ্য, ন্যায় পরায়ণ, নিষ্ঠাবান, যারা আপনার হাত রেখে ওয়াদা করবে, যাদের চেহারা সুরাতে মনে হয় যে না তার আগামী দিন বাংলাদেশের নেতৃত্ব পেলে কোরআন দিয়ে চালাবে, যাদের যাদের চেহারা সুরাতে আল্লাহর নবীর আদর্শ